হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। এর আগে আমরা শিখেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আজকে আমরা শিখতে চলেছি পাস্ট ইনডিফিনিট টেন্স, বাংলায় যাকে বলা হয় সাধারণ অতীতকাল। তাহলে চলো আজকে দেখে নেওয়া যাক এই টেন্স সম্পর্কে। তো পাস্ট ইনডিফিনিট টেন্স কখন হয়? যখন অতীতের সাধারণ ঘটনা বোঝায় তখন আমরা তাকে বলি পাস্ট ইনডিফিনিট টেন্স বা সাধারণ অতীতকাল। চেনার উপায় কি? বাংলা বাক্যের শেষে ল, লে, লাম এই কথাগুলো যুক্ত থাকবে। যেমন আমি ভাত খেয়েছিলাম, তারা বিদ্যালয়ে গিয়েছিল। বা আরও উদাহরণ দেওয়া যাক, যেমন শিকারিটি বাঘ হত্যা করেছিল, পাখিরা আকাশে উড়েছিল, বা লোকটি মারা গিয়েছিল। তাহলে এই সমস্ত উদাহরণগুলো সেগুলো হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তারপর এর গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট প্লাস আদার্স। সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব এগুলো সম্বন্ধে এর আগে ভিডিওগুলোতে বলা হয়েছিল, তো সেখানে বিস্তারিত আলোচনা করে দেওয়া আছে। তো সাবজেক্ট কাকে বলে আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। যদি বাক্যে যে কাজ করে অর্থাৎ যে কর্তা তাকে সাবজেক্ট বলে। অবজেক্ট হচ্ছে সাবজেক্ট যার দ্বারা কাজ করে, তাহলে সেটা হচ্ছে অবজেক্ট বা কর্ম। সাবজেক্ট মানে কর্তা, অবজেক্ট মানে কর্ম। এবং অবজেক্ট না থাকলে, কোনো কোনো বাক্যে অবজেক্ট না থাকলে তারপরে যেগুলো অন্যান্য যে পদগুলো থাকে সেগুলো ব্যবহার বসিয়ে দিতে হবে। যেমন প্রথম উদাহরণটা দেখো, আমি ভাত খেয়েছিলাম। এখানে আমিটা কি? আমিটা হচ্ছে সাবজেক্ট। ভাত কি? ভাতটা হচ্ছে অবজেক্ট। খেয়েছিলামটা কি? খেয়েছিলামটা হচ্ছে ভার্ব। তাহলে সাজিয়ে লিখলে কি হবে? প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপরে ভার্বের সেকেন্ড ফর্ম, তারপর অবজেক্ট, তারপর আদার্স। তাহলে এখানে খেয়েছিলামটা হচ্ছে ভার্ব, খেয়েছিলাম। খাওয়া ইংরেজি হচ্ছে ইট, এর পাস্ট ফর্ম হচ্ছে এট, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন। তাহলে কোন ফর্মটা বসবে? সেকেন্ড ফর্মটা বলেছি এটটা বসবে। তাহলে এগুলো সব আমাদের ভার্বগুলো মুখস্থ করতে হবে। তো সেটা আমি পরবর্তীতে সেটা আলোচনা করব ভার্ব সম্পর্কে। তো খেয়েছিলাম ইংরেজি হচ্ছে এট, প্রথমে সাবজেক্ট বসাতে হবে, সাবজেক্ট আই, আমি। খেয়েছিলাম এট ভাত, রাইস, আই এট রাইস। তারপরে এখানে দেখো তারা বিদ্যালয়ে গিয়েছিল, এখানে কিন্তু অবজেক্ট নেই, এখানে কি আছে? অ্যাডভার্ব। সময় বা স্থান বোঝালে সেটা অ্যাডভার্ব হয়। যেমন তারা বিদ্যালয়ে গিয়েছিল, এখানে গিয়েছিল মেন ভার্ব কি? যাওয়া। যাওয়া ইংরেজি কি জানি? গো। তার পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, পাস্ট পার্টিসিপল হচ্ছে গন। তাহলে সেকেন্ড ফর্ম এখানে বসবে ওয়েন্ট। তাহলে তারা সাবজেক্ট, দে বসলো। তারপরে ভার্বের সেকেন্ড ফর্ম বসবে গো, ওয়েন্ট, ওয়েন্ট বসলো। বিদ্যালয়ে, বিদ্যালয়ের দিকে বোঝাচ্ছে, তাহলে তার আগে টু প্রিপোজিশন বসাতে হবে, তারপরে স্কুল বসবে, দে ওয়েন্ট টু স্কুল। তো এইভাবে আমরা এই পাস্ট ইনডিফিনিট টেন্সটা শিখব। এরপর আমরা চলে যাচ্ছি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। তো অতীতের পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? অতীতের কোনো কাজ শুরু হয়ে চলতে থাকবে, অর্থাৎ চলন্ত প্রক্রিয়া বোঝাবে। অর্থাৎ কাজটি শেষ হবে না, চলতেই থাকবে অতীতকালে, এরকম বোঝালে এই টেন্স হয়। যেমন আমি ভাত খাচ্ছিলাম, একটা নিরন্তর প্রক্রিয়া বোঝাচ্ছে। যেমন পাখির আকাশে উড়ছিল, তাহলে এই সব অতীতে বা পূর্বে কোনো কাজ নিরন্তর চলতে থাকলে, অর্থাৎ কাজটি শেষ না হয়ে চলতে থাকলে বা ঘটতে থাকলে বোঝালে এই টেন্স হয়। চেনার উপায় বাংলা ক্রিয়াপদের সঙ্গে ছিল, ছিলে, ছিলাম, ছিলেন ইত্যাদি যুক্ত থাকবে। চয় ছয়ে নাও থাকতে পারে কোনো কোনো ক্ষেত্রে, যেমন উড়ছিল, এক্ষেত্রে কিন্তু চয় ছয় যুক্ত নেই। আমাদের মনের ভাবটা বুঝে আমাদের এই টেন্স মানে সে চেনার নিয়মটা বুঝে নিতে হবে বাক্যের গঠন দেখে, যে সেটা চলন্ত প্রক্রিয়া কিনা, অতীতের কোনো চলন্ত প্রক্রিয়া কিনা সেটা দেখে আমাদের বুঝে নিতে হবে। তারপরে গঠন সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস আদার্স।
প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে বি ভার্ব, ওয়াজ ওয়্যার, তারপরে মেন ভার্বের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট, তারপরে আদার্স। যেমন আমি ভাত খাচ্ছিলাম, এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে আই, তাহলে আই বসাবো। আয়ের পরে কি বসে? ওয়াজ বসে না ওয়্যার বসে? ওয়াজ বসে। সিঙ্গুলার থাকলে ওয়াজ, প্লুরাল থাকলে ওয়্যার, এবং ইউ এর ক্ষেত্রে সবসময় ওয়্যার বসে। এই কথাটা মনে রাখতে হবে। আই ওয়াজ, তারপরে মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। মেন ভার্ব কি? খাচ্ছিলাম, খাওয়া, খাওয়াটা হচ্ছে মেন ভার্ব। ইটের সাথে আইএনজি যুক্ত করে ইটিং বসাতে হবে। তারপরে অবজেক্ট রাইস। পাখিরা আকাশে উড়ছিল, বার্ডস, পাখিরা, সাবজেক্ট। তারপরে যেহেতু প্লুরাল আছে ওয়্যার বসবে, বার্ডস ওয়্যার, মেইন ভার্বের সাথে আইএনজি। ফ্লাইং, কোথায় উড়ছিল? আকাশে, এখানে অবজেক্ট নেই, এখানে অ্যাডভার্ব আছে। ইন দ্য স্কাই, বার্ডস ওয়্যার ফ্লাইং ইন দ্য স্কাই। আমি ভাত খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং রাইস। তারা মাঠে খেলা করছিল, এটা কি হবে? দে ওয়্যার প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড। তারা মাঠে খেলা করছিল, ফুটবল খেলছিল, তাহলে দে ওয়্যার প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড। তারা মাঠে খেলা করছিল, দে ওয়্যার প্লেয়িং ইন দ্য ফিল্ড। তাহলে এইভাবে আমাদের পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স পড়তে হবে। এরপরে আগামীতে আলোচনা হবে। ধন্যবাদ।